সলাতুল হাজত সম্পর্কে হাদিস শরীফের বর্ণনা। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তির কোনো প্রয়োজন দেখা দেয় বা সে কোনো অভাবের সম্মুখীন হয়, উহা দিন সংক্রান্ত হোক বা দুনিয়া সংক্রান্ত, এবং উক্ত কাজের সম্পর্ক আল্লাহর সঙ্গে হোক বা বান্দার সঙ্গে হোক, তাহার উচিত এই যে সে যেন খুব ভালো করিয়া উজু করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, অতঃপর আল্লাহ তাআলার প্রশংসামূলক দোয়া পাঠ করে ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়িয়া নিম্নোক্ত দোয়া পাঠ করে, ইনশাআল্লাহ তাহার হাজত নিশ্চয় পূর্ণ হইবে। দোয়াটি হইল, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মাওজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদালি যামবান ইল্লা গফারতাহু ইয়া আরহামার রাহিমিন, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু, ওয়ালা হাজাতান হিয়া লাকা রাদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলিয়াছেন, নামাজের সাহায্যেই আল্লাহ তাআলার নিকট হইতে হাজত পূরণের প্রার্থনা করা হয়। আগেকার লোকেরা যে কোনো সমস্যার সম্মুখীন হইলে নামাজের প্রতি মনোনিবেশ করিতেন। এই প্রসঙ্গে একটি ঘটনা বর্ণিত হইয়াছে। ঘটনাটি হইল,